হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজকের এই ভিডিও লেসনে আমরা 2022 সালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তর আলোচনা করব। এই ভিডিও লেসনে মূলত সপ্তম শ্রেণীর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি সম্পূর্ণ সমাধান আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই হেল্পফুল হবে। দেখো, ফার্স্টে যেটা আছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ ফার্স্টে আমাদের রিডিংটা পড়তে হবে, তারপরে কোশ্চেনগুলো সমাধান করতে হবে। দেখো, আমরা পড়ি ফার্স্টে। হোয়েন, এটা দেওয়া হয়েছে ক্লাস 7-এর ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার থেকে, যেটা জওহরলাল নেহরুর লেখা। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম। যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তখন তুমি আমাকে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করো এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি মুসৌরিতে আছো। অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমাদের মধ্যে সেই ধরনের কথাবার্তাগুলো আর হয় না। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. এখন আমি সময়ে সময়ে তোমাকে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন গল্প বলতে চাই। You have read a little about English history and Indian history. তুমি ইংলিশ হিস্ট্রি এবং ভারতের ইতিহাস সম্পর্কে খুব অল্প পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। আর ভারত যদিও একটা বড় দেশ, কিন্তু পৃথিবীর মধ্যে একটা ছোট্ট অংশ। এটা ছিল আজকের রিডিংটা। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 1-এ কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাদেরকে। এর দাগে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। একের দাগে আছে দ্য অথার ওয়াজ রিসাইডিং অ্যাট, তিনটা অপশান আছে, মুসৌরি, নিউ দিল্লি অ্যান্ড এলাহাবাদ। এর উত্তর হবে অপশান সি, এলাহাবাদ। দুইয়ের দাগে নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা এভরিডে টাইম টু টাইম ওয়ান্স এ হোয়াইল। এর অ্যান্সার হবে বিয়ের দাগে টাইম টু টাইম। তিনের দাগে আছে ইংল্যান্ড ইজ এ বিগ কান্ট্রি স্মল নেশন এ লিটল আইল্যান্ড। এটার অ্যান্সার হবে সিয়ের দাগে এ লিটল আইল্যান্ড। তারপর বিয়ের দাগে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের দাগে আছে হোয়াই ডিড নেহেরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার, অর্থাৎ নেহেরু তার মেয়েকে কেন চিঠি লিখতে চেয়েছিলেন। এর অ্যান্সার হবে দেখো বিয়ের দাগের একেরটা, when Nehru and his daughter were in together, she often asked him about many things. But then she was in Mussoorie and his father was in Allahabad. So Nehru wanted to write to his daughter. অর্থাৎ নেহেরু এবং তার মেয়ে যখন একসঙ্গে থাকতেন, তার মেয়ে তখন বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রশ্ন করতো এবং নেহেরু সেগুলোর উত্তর দিতেন। কিন্তু তারপর সে যখন মুসৌরিতে চলে যায়, তার বাবা তখন এলাহাবাদে ছিলেন, তাই তিনি তার মেয়েকে বিভিন্ন বিষয় সম্পর্কে লিখতে চেয়েছিলেন। তারপরে দুইয়ের দাগে আছে দেখো হোয়াট ডিড নেহেরু ইন্টেন্ড টু রাইট, অর্থাৎ নেহেরু কি লিখতে চেয়েছিলেন। এর অ্যান্সার হয়ে যাবে দেখো দুইয়ের দাগে নেহেরু ইন্টেন্ডেড টু রাইট টু হার ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, গ্রেট অ্যান্ড স্মল, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। অর্থাৎ নেহেরু তার মেয়েকে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে লিখতে চেয়েছিলেন, আর বিভিন্ন দেশের গল্প লিখতে চেয়েছিলেন। দেখো, এরপর তিনের দাগের যে প্রশ্নটা আছে, হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, অর্থাৎ ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কি কম্প্যারিজনটা এখানে আছে। এর অ্যান্সারটা হয়ে যাবে দেখো অ্যাকর্ডিং টু নেহেরু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড and India, though a big country, is only a small part of the earth surface. মানে হচ্ছে ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ
আর ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, কিন্তু পৃথিবীর একটা ছোট্ট অংশ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2তে আছে গ্রামার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ প্রোনাউন অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে ওই ভাগগুলো পূরণ করতে হবে। একের দাগে আছে দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি এ নিউ সোয়েটার, এখানে হবে মাই ফাদার। দুয়ের দাগে আছে ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং, এটা হবে মাইন, অর্থাৎ আমি আমার পেনটা, এখানে পজেসিভ প্রোনাউন যেটা বোঝাচ্ছে, আমার পেনটা আমি আনতে ভুলে গেছি, তো তুমি কি আমাকে তোমার পেনটা দেবে। এখন দেখো 3-এর দাগে আছে ইয়ার্স অ্যাগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু, এটা হবে আওয়ার্স, বাট নাও উই ডোন্ট লিভ হেয়ার, অর্থাৎ অনেক বছর আগে এই জমিটা আমাদের ছিল, এখন আমরা এখানে থাকি না। 3-এর দাগে আছে দেখো রাইটিং। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হিম অর হার অ্যাবাউট ইয়োর ভিলেজ অর টাউন, মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড বার্ডস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইয়োর হাউস। দেখো আমরা লেটারটা লিখে, এটা 70 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এটা আমরা লিখে দিয়েছি। দেখো ফার্স্টে লিখতে হবে ডান দিকে ইয়োর অ্যাড্রেস দিয়ে শুরু করতে হবে, নিজের ঠিকানা। তারপরে বাম দিকে মাই ডিয়ার, তোমার বন্ধুর নাম লিখবে। তারপর ফার্স্ট প্যারাগ্রাফে লিখবে ইয়োর সুইট নোট হ্যাজ জাস্ট কাম টু মাই হ্যান্ড, অর্থাৎ তোমার সুন্দর চিঠিটা এইমাত্র আমার হাতে এসে পৌঁছালো। ইন দিস লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আওয়ার ভিলেজ, এই চিঠিতে তুমি আমাদের গ্রাম সম্পর্কে জানতে চেয়েছো। নাও ইন দিস লেটার আই অ্যাম ডেসক্রাইবিং অ্যাবাউট আওয়ার ভিলেজ, এই চিঠিতে আমি আমার গ্রাম সম্পর্কে বর্ণনা করব। তারপরে গ্রামের বর্ণনাটা দেওয়া হয়েছে মাঝের স্ট্যাঞ্জাতে, মাঝের প্যারাগ্রাফে। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ সুন্দরপুর, অর্থাৎ এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারো বা টাউনের নাম দিতে পারো। ইট ইজ এ ভেরি স্মল ভিলেজ, এটা একটা খুব ছোট্ট গ্রাম। মোস্ট অফ পিপল ইন দিস ভিলেজ আর ফার্মার্স, মানে এই গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে চাষি বা কৃষক। দ্য গ্রিন কর্নফিল্ড অ্যারাউন্ড আওয়ার ভিলেজ মেক ইট ভেরি প্লিজেন্ট, মানে আমাদের গ্রামের চারিদিকে সবুজ শস্য ক্ষেত এটাকে খুব মনোরম মনোরম বানিয়েছে। দ্য লোটাস ইন দ্য ফন্ট, দ্য মেরিগোল্ড ইন দ্য ব্যাকইয়ার্ড, দ্য বিউটিফুল নেস্ট অফ দ্য বার্ডস, দ্য ম্যাঙ্গোজ অফ দ্য সামার মেক্স আওয়ার ভিলেজ এনভায়রনমেন্ট মোর বিউটিফুল, অর্থাৎ এখানে যেহেতু বলেছে ফুল ফল এবং পাখিদের বর্ণনা করতে হবে, তাই আমি এখানে বর্ণনা একটা দিয়েছি। কি বলেছে যে পুকুরের পদ্ম এবং উঠোনের পুকুরের পদ্ম, উঠোনের মেরিগোল্ড অর্থাৎ গাঁদা, আর পাখির বাসা, ম্যাঙ্গো অফ দ্য সামার অর্থাৎ গ্রীষ্মের আম আমাদের গ্রামের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। নো মোর টুডে, এটা হচ্ছে শেষ প্যারাগ্রাফ। নো মোর টুডে অর্থাৎ আজ আর নয়, মোর হোয়েন উই মিট টুগেদার, অর্থাৎ যখন আমরা দেখা করব তখন অনেক বেশি কথা হবে। আই হোপ ওয়ান ডে ইউ উইল কাম টু আওয়ার ভিলেজ, আমি আশা করছি তুমি একদিন আমাদের ভিলেজে আসবে। কনভে মাই রেসপেক্ট টু ইয়োর পেরেন্টস, অর্থাৎ আমার শ্রদ্ধা জানাবে তোমার বাবা মাকে। লাভ টু ইয়োর ব্রাদার, এবং আমার ভালোবাসা জানাবে তোমার ভাইকে। তারপরে এখানে একটা তোমার ডেট দিবে, ডান দিকে 2022 হবে, ডান দিকে ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের তোমার নিজের নাম লিখবে এখানে, আর এখানে বাম দিকে তোমার বন্ধুর ঠিকানা লিখতে হবে। তো এই ছিল আজকের, এখানে পুরো ঠিকানা লিখবে যাতে যেখানে চিঠিটা পৌঁছাবে তার পুরো অ্যাড্রেস না লিখলে সেখানে চিঠিটা পৌঁছতে পারবে না। তো এই ছিল ক্লাস 7-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।